চেটেপুটে আপনাদের কাছে নিয়ে এসেছে নতুন একটি রেসিপি, মিহিদানা মুশ। উপকরণগুলি আপনার স্ক্রিনের মধ্যে ফ্ল্যাশ করছে, ওটাকে দয়া করে আপনি নোট ডাউন করে নিন। প্রথম স্টেপ যেটার মধ্যে হচ্ছে কাস্টার্ড বানানো। আমরা একটা সসপ্যানের মধ্যে 2 কাপ দুধ নিয়ে নেব। দেখতে হবে যেন দুধটা ভালো করে ফুটে যায়। ওটাকে ভালো করে নাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা হালকা একটু ফুটে এলে ওর মধ্যে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিতে হবে দুধের মধ্যে। এবার যখন দুধটা ফুটছে, একটা পাত্রের মধ্যে আমরা 2 চা চামচ মতো কাস্টার্ড পাউডারটাকে একটু দুধ দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এই কাস্টার্ড পাউডারটা যখন গুলবেন, এটা ধ্যান রাখতে হবে যেন কাস্টার্ড পাউডারে কোনো গুটলি না থেকে যায়। ভালো করে মিহি করে গুলে নিতে হবে, যেমন ভিডিওতে দেখানো হয়েছে। এবার এই পাত্রটাকে আলাদা করে একটা জায়গায় রেখে দিই। তারপর দুধটা ভালো মতো ফুটে গেলে আস্তে আস্তে নাড়ানোর সাথে সাথে কাস্টার্ড গোলাটা দিতে থাকুন। এবার যখন দেখবেন একটা ঘন কাস্টার্ড তৈরি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা হতে দিন। দ্বিতীয় স্টেপ, চেরি সিরাপ বানানো। আর একটা সসপ্যানের মধ্যে 1/2 কাপ মতো জল আর 1 কাপ মতো চিনি দিয়ে ভালো করে গুলে নিতে হবে। গুলে গেলে ওর মধ্যে কাটা চেরি 10 গ্রাম মতো দিয়ে ফোটাতে হবে। এবার একটু ঘন হয়ে এলে চেরি সিরাপটা বুঝে যাবেন যে ওটা তৈরি হয়ে গেছে। এবার চলে যাব আমরা তৃতীয় স্টেপে, যেটার মানে হচ্ছে মিহিদানা মিক্স। একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে 4টে ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে ওটা ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখবেন একটা খুব মিহি একটা পাউডারের মতো হয়ে আসবে, তখন বুঝে যাবেন যেটার আপনার ডাইজেস্টিভ বিস্কুটের গ্রাইন্ডটা তৈরি। এবার একটা জায়গার মধ্যে 200 গ্রাম মতো মিহিদানা আর ওই গ্রাইন্ড করা ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে ওটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। চতুর্থ স্টেপ, ক্রিম কাস্টার্ডটাকে বানানো। আমরা কাস্টার্ডটাকে ঠান্ডা হতে রেখেছিলাম, কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ওটাকে একটু হালকা ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এখানে এবার আমরা 10 গ্রাম মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয়, খেতে খুব ভালো লাগে ফ্রেশ ক্রিম দিলে। আপনারা চাইলে ঘরে দুধের সরও দিতে পারেন এটার মধ্যে। ব্লেন্ড হয়ে গেছে। এবার এইটাকে ফ্রিজারের মধ্যে 30 মিনিট মতো আমি রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যায়। এবারে পঞ্চম এবং ফাইনাল স্টেপ হচ্ছে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট করা। প্রথমে একটা মাঝারি গ্লাস নেব, তার মধ্যে যে মিক্স করে রাখা মিহিদানাটা ছিল ওটা ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুযায়ী আমরা বেসের মধ্যে অ্যাড করে ওটাকে বসিয়ে নেব ভালো করে। এবার এইটাকে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টার অপেক্ষা শেষ। এবার এই ঠান্ডা কাস্টার্ড মিক্সটাকে ওর ওপরে একটা লেয়ার দিয়ে দিতে হবে। ওইটা দেওয়া হয়ে গেলে তৃতীয় লেয়ারে দিতে হবে আমাকে কি না, চেরি সিরাপটা। আবার আমি রিপিট করব কি, যে কাস্টার্ড সিরাপটা বা কাস্টার্ড মিক্সটাকে আমি আবার দিয়ে দেবো। এবার গার্নিশিংয়ে আপনি ইচ্ছে মতো আপনি জিনিস দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে চকলেট চিপস আর চেরি দিয়ে এটাকে গার্নিশ করেছি। এবার এইটাকে সম্পূর্ণ জিনিসটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই আপনার মিহিদানা মুশ তৈরি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটিকে পুরোপুরি দেখার জন্য। আর
সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি দাবাতে একদমই ভুলবেন না আমাদের নতুন ভিডিও এবং রেসিপি জানার জন্য।